আমি এসছি সকাল 8টা থেকে লাইন দিয়ে এসে ওই মাত্র যাচ্ছি। কী করবো? সকাল 8টায় লাইন দিয়ে কয় নম্বর ওয়ার্ডে এটা? আমার 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডে। তো এখন পাওয়া গেল নাকি? হ্যাঁ, এখন দিলাম সব কাজ। এখন দেখছি রিসিভ করে দিচ্ছে। আপনারা দেখেন এখন কিন্তু রিসিভ করে দিচ্ছে এটা। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের আপনার রায় আসার পরে কিন্তু এখন রিসিভ কপি দিচ্ছে এই ভিডিও অফিস থেকে। হ্যাঁ, তো এইরকম একটি রিসিভ কপি পাবেন, সিগনেচার পাবেন, স্ট্যাম্পও মেরে দিচ্ছে। আপনারা দেখে নেন, অবশ্যই রিসিভ কপি নিয়ে বাড়ি যাবেন। তো আপনারা দেখতে পাবেন যে মানুষের পরিস্থিতি দাঁড়িয়েছে। दोस्तों देखो संगबदिया हमारा गांव में मुर्शिदाबाद सब संग ভিডিও বানাচ্ছে কি প্রবলেম তাই তোরা ব্যবস্থা করছি। আচ্ছা, একটা কথা বলি, এই চাচাকে দেখে মনে করলো মুদ্দিন আর মুদ্দিন, কিন্তু আপনারা কি এরকম লোক দেখতে পাচ্ছেন যে আমার সনাতন ভাইদের বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি, মুখার্জি আর মুখোপাধ্যায়, চ্যাটার্জি আর চট্টোপাধ্যায়, তাদেরকে কি লাইনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লাইনে দেখতে পারে। তাদের কেন আসে না? নির্বাচন কমিশন জানে। একটা কথা খেয়াল করবেন, এটা তো অনেক বড় পার্থক্য। মুখার্জি মুখোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, নামের সঙ্গে কোনো মিল নাই, তবুও তাদেরকে কিন্তু লাইনে দেখতে পাবেন না। কেন? সাধারণ মানুষের প্রশ্ন, কেন তাদেরকে দেখতে পাবেন না? মুখার্জি, চ্যাটার্জি, লাইন বেড়ে গেল। ব্যানার্জি, মিথ্যা কথা বলো, বলো তো। আমার পরে দুজনের পর কি দরকার? এইটাই শেষ, এই শেষ। মেলে লম্বা হয়, ভিতরে ঢুকে গেলাম, মজা পেলাম। 15 তারিখে বলছে হবে না, তখন সুপ্রিম কোর্টের রায় আসেনি, ওই জন্য বলছে। গেছিলেন কি বলবো? যাই হোক, রিসিভ কপি পেয়েছেন, অসুবিধা নাই। এইটা কিন্তু 15 তারিখে সুপ্রিম কোর্টের রায়টা আসেনি, তার জন্য তবুও আজকে আপনারা এসে আমাদের ইসলামের জন্য স্ট্যাম্প তো তারা দাবি করছে যে তখন তো সুপ্রিম কোর্টের রায় আসেনি, তার জন্য দিচ্ছে না। হ্যাঁ, তো একই অসুবিধা হবে না? জিজ্ঞাসা করে নিলেন তো, অসুবিধা নাই। ঠিক আছে, আজকের পর থেকে স্ট্যাম্প কয় নম্বর ওয়ার্ড থেকে এসে? তো আপনারা দেখলেন যে সাধারণ মানুষ তারপরে মন্ডল, তারপর দাস, উদ্দিন শেখ, মোহাম্মদ, যারা আসসালামু আলাইকুম। হলো তো? হ্যাঁ হলো, আমারও হলো।